সকলে বুঝে যে পিআরের মাধ্যমে নির্বাচন হলে দেশে শান্তি আসবে এবং জনগণ নিরাপত্তা থাকবে। আলহামদুলিল্লাহ, আমাদের যে উদ্দেশ্য আজকে স্মারকলিপি দেওয়া, সেটা হলো আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই। পিআর পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ থাকবে না, সুস্থ নির্বাচন হবে, কেন্দ্র দখল বন্ধ হবে, সঠিকভাবে মানুষ সুস্থভাবে নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারবে, এটা আমরা আশা রাখি। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে আমরা নভেম্বর মাসে গণভোট চাই। এই বিভিন্ন দাবিতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবিগুলো যদি পালন করা হয় দেশ ও জনগণের কল্যাণ হবে, শান্তি আসবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা রাখি হবে, ইনশাআল্লাহ আমাদের দাবি মেনে নেবে, আমরা বিশ্বাস রাখি সরকারের কাছে। আসলে যার যার সুবিধা হাসিল করার জন্য এটা হচ্ছে, সকলে বুঝে যে পিআরের মাধ্যমে নির্বাচন হলে দেশে শান্তি আসবে এবং জনগণ নিরাপত্তা থাকবে, এটা সকলে বুঝে। কিন্তু যার যার অনেকের স্বার্থের কারণে হয়তো তারা বুঝতেছে না। এক সময় যখন তারা বুঝবে যে এটার ভিতরে শান্তি, পিআরের মধ্যে শান্তি, তাদেরও এক সময় গণদাবি এবং প্রধান দাবি এটাই হবে পিআর পদ্ধতি নির্বাচন। পিআর পদ্ধতি মার্কা নির্বাচন হবে, প্রার্থী থাকবে না, কেন্দ্র থেকে প্রার্থী সিলেক্ট করে দিবে, তখন যোগ্য, সৎ, আদর্শ, শিক্ষিত লোক সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। আমাদের এই স্মারকলিপি প্রদানের মূল দাবি হলো আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের আইনি ভিত্তি প্রদান করতে হবে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে এবং সংস্কারকৃত আরপিও পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করতে না পারলে এই নির্বাচন কমিশনারের কোনো সত্যতা বা এদের বৈধতা থাকবে না। বিগত ইন্তেকাল কমিশনারের মতো অথবা স্বৈরাচারদের কমিশনারের মতো একটি নির্বাচন কমিশনার আমরা আর দেখতে চাই না। আমরা জুলাই পরবর্তী নির্বাচন কমিশনকে গণমানুষের নির্বাচন কমিশন হিসেবে দেখতে চাই, বাংলাদেশের জন আকাঙ্ক্ষাপূর্ণ একটা নির্বাচন কমিশন হিসেবে দেখতে চাই।